बैरी पिया बड़ा बेदर्दी इश हो बैरी पिया बड़ा बेदर्दी दिल का दर्द न जाने सौदाई हर जाई जुल्मी राम दुहाई कैसे कहूँ कासे कहूँ हाय राम दिल का दर्द न जाने न जाने न जाने न जाने 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 हाय बैरी पिया बड़ा बे इश হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু মুঝকো হুই না খবর চোরি চোরি চুপ চুপ কর হেই ট্যাং ট্যাং ড্যাং 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 ড্যাং। আমার যা ব্যান্ড পার্টি বাবা, আমি নিজেই ব্যান্ড পার্টি, সে একটা আলাদাই লেভেল। যাই হোক, আজকের এই ভিডিওটা স্পেশালি কাকে নিয়ে করতে এসেছি বুঝতে পেরেছ? মন্দিরার কাকি শাশুড়িকে নিয়ে। মন্দিরার কাকি শাশুড়ি কে নিয়ে আমি এই ভিডিওটা করতে এসেছি। একটা কথাই দুবার করে বললাম, কারণ একটা কথা আমি যেটা নেক্সট কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এতটা সিম্পলভাবে বলা যাবে না। সেই লাইনটা কি, আমি জানতে পারিনি। সেটা কি জানতে পারিনি? মুঝকো হুই না খবর। সেটা কি খবর হুই না? সেটা হচ্ছে ও মা মন্দিরা, তো ছোট মা তো আমাকে নিয়ে রেগুলার খুঁচিয়ে যাচ্ছে, খুঁচিয়ে 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 এইভাবে খুঁচাচ্ছে না, এইভাবে খুঁচাচ্ছে রীতিমতন। হ্যাঁ, আমি তো জানতামও না। কেন? কারণ আমি ওনাকে দেখি না। পরিষ্কার বাংলা সত্যি কথা, ঠিক আছে? মানে সত্যি কথা বলছি, সেটা আবার বাংলায় বলছি যাতে করে কারোর বুঝতে না অসুবিধা হয়। তো আমি তো ওনাকে দেখি না, এই হালে ভুলে ভ্রান্তিতে ওনাকে দেখেছিলাম। তা ওনার তিনটে ভিডিও। একটা ভিডিও যেটা কিনা উনি মন্দিরাকে নিয়ে পুরো ডাইরেক্ট মানুষের কাছে প্রসাদের মতন বিতরণ করে দিয়েছেন যে নাও ছিঁড়ে খাও, ঠিক আছে? এমনিতেই ছিঁড়ে খাচ্ছ ওকে, আরও একটুখানি বেশি আমি একটুখানি ঘি ঢেলে দিলাম, তোমরা আরও বেশি দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দাও। ওই ভিডিওটা দেখেছি, তারপরে পার্ট 1 দেখেছি আর পার্ট 2 দেখেছি, ব্যাস দ্যাটস ইট। আমি আর কিচ্ছু দেখিনি, না ওনাকে আগে না ওনাকে পরে আমি দেখি না, ঠিক আছে? তো কিন্তু আমি যে দেখিনি সেটা উনি জানেও না। উনি ভাবছে আমাকে বিশাল ইম্পর্টেন্স একটা দিয়ে ফেলেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ সুতপাও। হ্যাঁ, সেই কারণে উনি আমাকে রীতিমতন এরকম উংলি করেই যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। ও মা, আমি জানতে পারিনি। তারপরে আমি দেখলাম হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে টাইটেলেই আমাকে ঠুকছে, টাইটেলেই ঠুকছে। প্রথমটা ঠুকেছে হচ্ছে তোমার এরা কে, এরা কি জানে আমার সম্পর্কে, এই একটা ঠুকেছে। দ্বিতীয়টাতেও আমাকে নিয়েই কথা হয়েছে। তারপরে 3 নম্বরটা যেটা কিনা রং খেলা পারপাস, ও মাই গড, সেখানটায় তো বলছে কি আপনি তো আপনি হতে হ্যাঁ, তারপরে কেউ পারবে না আমাদের এই রিলেশন ভাঙতে, ব্লা 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 ব্লা। মানে আমাকে রীতিমতন এরকম টানছে, আয় আয় আয়। তো আমি একটা ভীষণ সত্যি কথা বলি, কন্ট্রোভার্সি জোনে এটা একটা ভীষণ সত্যি কথা। ওই ট্রেন্ডিং পারপাস নয়, ঝোঁকের পারপাস নয়, আমি কখনো ট্রেন্ডিংয়ে গা ভাসাই না, সেটা কিন্তু তোমরা বরাবর জানো। আমি ট্রেন্ডিংয়ে গা ভাসাই না। আমি যেই টপিকটাতে কমফোর্টেবল বোধ করি বা ভেতর থেকে তাড়না আসে যে না এই ভিডিওটা নিয়ে এই টপিকটার উপরে আমি ভিডিও করতে পারবো, আমার ইচ্ছে করছে, তখনই আমি গিয়ে করি। নতবা আমি করি না। এইটা হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে একটা সত্যি কথা। এবার 2 নম্বর সত্যি কথা, যেটা কিনা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সত্যি কথা, সেটা হচ্ছে আমরা তাকে নিয়েই কন্ট্রোভার্সি করি যার কন্ট্রোভার্সির কন্টেন্ট হওয়ার যোগ্যতা আছে। এবার এই যোগ্যতা কোন সেন্সে? প্রথম কথা, তাকে আমার থেকে বা আমাদের থেকে যারা কিনা কন্ট্রোভার্সি করে তাদের থেকে তার চ্যানেল অনেক বেশি উঁচু হতে হবে। ফার্স্ট তার সাবস্ক্রাইবার, সেকেন্ড তার ভিউজ। ফার্স্ট তার ভিউজ, সেকেন্ড তার সাবস্ক্রাইবার, কারণ সাবস্ক্রাইবার অনুযায়ী সবসময় ভিউজ থাকে না। তো প্রথম হচ্ছে ভিউজ, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে বিষয়টা হচ্ছে এতটাই কন্ট্রোভার্সিয়াল হতে হবে যেখানটায় কিনা আমরা ভিডিও করতে পারি। এই বিষয়গুলো, এই 3টে বিষয় আমি
মেনটেন করে চলি। আমি যাকে তাকে নিয়ে আমি ভিডিও করি না। অনেক সময় এই ট্রেন্ডিং বিষয়টা এতটাই মানে ইসে হয় যে যাকে তাকে নিয়ে আমি তো বুঝতেই পারি নাই ও এ আছে, ও এ নামেও কেউ আছে এরকম। কারণ সব দিকে মাথা ওইটাকে কি বলে দৃষ্টি, সব দিকে দৃষ্টি দিয়ে আমি পারি না। তো তো এরকমটাই বিষয়। তো মন্দিরের কাকি শাশুড়িকে বলি, আমার রেগুলার কন্টেন্ট হওয়ার যোগ্যতা তোমার কোনো দিনই ছিল না, এখনও পর্যন্ত নেই, ভবিষ্যতে হয়তো হতে পারে, সেটার কথা কেউ বলতে পারে না। সুতরাং এখন তোমার যোগ্যতা নেই আমার কন্টেন্ট হওয়ার, তাই আমাকে খোঁচা মেরে লাভ নেই। হয়তো এই যে 3টে ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি একটা রিপ্লাই দেব, হয়তো আগের সুতপা থাকলে বলতাম আমার লেন্ডি তোমারও যাই। এখন আর সেই আগের সুতোপাত নেই। তো সেই কারণের জন্য ভালোভাবে বলছি যে তোমার যোগ্যতা নেই, রেগুলার তোমাকে নিয়ে যে আমি কন্টেন্ট করব তোমার সেই যোগ্যতা নেই, তোমার সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারোনি এখনো। তোমাকে নিয়ে আমি কেন ভিডিও করেছিলাম, কারণ তুমি মেন কালপ্রিট যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে মন্দিরাকে মাংসের দলা হিসেবে পরিবেশন করে দিয়েছ তাকে টুকরে টুকরে খাওয়ার জন্য। সেই কারণে তোমাকে নিয়ে আমি আমার ভিডিও করা, নতবা তোমার মতন মানুষকে নিয়ে, তোমার মতন ইউটিউবারকে নিয়ে, মানুষ না তুমি মানুষ হিসাবে খুবই ভালো, তোমার মতন ইউটিউবারকে নিয়ে আমি কিন্তু ভিডিও করি না। সুতরাং রেগুলার উংলি করা বন্ধ করো, এতে তুমি ছোট হবে। বুঝতে পেরেছো যে তোমাকে নিয়ে কেউ ভাও দিচ্ছে না অথচ তুমি তাকে উংলি করেই চলেছো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে কেউ রিপ্লাই করুক, মানে আমাদের কন্টেন্টরা রিপ্লাই করুক বা না করুক, আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হয়, ঠিক আছে? কিন্তু তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও, তাই না? তো তুমি উংলি করা বন্ধ করো। 2 নম্বর কথা হচ্ছে, 1 নম্বর কথা বললাম তোমার যোগ্যতা নেই আমার কন্টেন্ট হওয়ার। 2 নম্বর কথা হচ্ছে এই যে তুমি নিজেকে প্রুফ করছো আমার কাছে, যে তুমি নিজেকে প্রুফ করছো, সেটা যে কি হাস্যকর ছিল। তোমারে আমি কি কমু, তোমার যে নিজেকে ভালো প্রুফ করার যে প্রচেষ্টা, সেটা যে কি হাস্যকর ছিল সেটা তোমারে আমি বইলা বোঝাইতে পারব না। তো যাই হোক, আমার ভিউয়ার্সদের জন্য আমি চলো শুরু করি। একটা কথা বলি, খুব ভিউজের লো হয়ে গেছে তাই না? বুঝতে পারছি, ওর জন্যই তো উংলি, ওর জন্যই তো উংলি করছো, বুঝতে পারছি। সুতপাকে বলে 10,000, 12,000, 15,000, উফ, সে আলাদাই একটা স্বাদ, তাই না ভিউজের? না না না, প্রত্যেকদিন তোমাকে ভাও দেওয়ার মতন কোনো, বললাম না অকাত তোমার এখনো হয়নি, তো প্রত্যেকদিন কিন্তু তোমাকে ভাও দেবো না। ওই যদি দেখি তুমি খুব বাড়াবাড়ি করছো আমাকে নিয়ে, কি অবস্থা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গুছিয়ে যাচ্ছে, কি সাহস তোমার। তো তুমি যদি দেখি তুমি খুব বাড়াবাড়ি করছো, আচ্ছা করে 2-3 দিন পরে গিয়ে একটা দিয়ে যাব, হ্যাঁ দেবো তো অবশ্যই, বাট প্রত্যেক দিন তোমার ভিউজ আমি আপ করতে বসবো না। ওই যখন আমি এখানটায় তোমাকে বলবো, তাও তোমার নাম নিয়ে বলবো না, মন্দিরার কাকি শাশুড়ি নিয়ে যখন বলবো, তখন তার পরিপ্রেক্ষিতে তুমি কি বললে বা তার আগে এমন কি বলেছো যার জন্য কিনা আমি তোমাকে নিয়ে ভিডিও করতে বসেছি, পাবলিক দেখতে যাবে, ওইটার জন্যই আমি তোমাকে নিয়ে রেগুলার ভিডিও করবো না। বুঝতে পেরেছো? আমি তোমাকে ভিউজ কেন দেবো? হ্যাঁ, ভিউজ দেবো না। তো চলো এইবার বিষয়গুলো নিয়ে বলা শুরু করি। প্রথমটা হচ্ছে, মন্দিরা কাকি শাশুড়ি যেই টাইটেলটা দিয়েছিল সেটা হচ্ছে এরা কে, এরা কি জানে আমার সম্পর্কে। তো এটা হচ্ছে ডাইরেক্ট আমাকে ঠুকেই লেখা টাইটেলটা, কারণ পার্ট 2 যে ভিডিওটা করেছিল, না পার্ট ওয়ান যে ভিডিওটা করেছিল মন্দিরার কাকি শাশুড়ি, সেখানে ডাইরেক্ট আমাকে বলেছিল তুমি কেন কথা বলো, তুমি কি জানো, তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে? তো এটা নিয়ে একটা ভিডিও করেছিল, এটা নিয়ে একটা ভিডিও করেছিল না, প্রথম ভিডিওতে প্রথম পার্টে এই কথাটা ইনক্লুড করেছিল। এইবার তার পরিপ্রেক্ষিতে আমি কি বলেছিলাম, আমি সব জানি, ও মা গো। তারপরের দিন আবার যে ভিডিওটা পার্ট 2 করলো, সেখানটায় বলছে তুমি সব জানো, তাতে কি, আই ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মানে কথার কোনো ইয়ে নেই, কি যেন বলে, লিঙ্ক নেই। আচ্ছা, এই বিষয়টাকে কেন্দ্র করেই মন্দিরার কাকি শাশুড়ি প্রথম যেই ভিডিওটা দিয়েছে, মানে আমাকে কেন্দ্র করে আমাকে উংলি করে যে ভিডিওটা দিয়েছে, সেটা হচ্ছে এরা কে, এরা কি জানে আমার সম্পর্কে। তো এটা যে পরিষ্কার আমাকে ঠুকে লিখেছে সেটা কিন্তু প্রায় সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে? তো এইবার ভিডিওটার মধ্যে ঢুকে আমি কি দেখলাম, ভিডিওটার মধ্যে দেখলাম একটা বান্ধবীর বাড়িতে গেছে, সেখানে সেই বান্ধবী একই এজের হবে, যদিও বা এই যে মন্দিরার কাকি শাশুড়িকে দেখলে কিন্তু বোঝা যায় না যে মন্দিরার শাশুড়ি হয়, এটা কিন্তু পরিষ্কার কথা, ঠিক আছে? উনি নিজেকে মেনটেন করেছেন, বা হয়তো ওনার কম বয়সে বিয়ে হয়েছে, যাই হোক, কিন্তু মন্দিরার যদি বলে যে এটা আমার বড় যা, তাহলে কিন্তু কোনো জায়গা থেকে অস্বীকার করার জায়গা থাকবে না,
ঠিক আছে? আমি তো প্রথমে যখন দেখতাম মন্দিরার ভিডিওতে, ওনাকে যখন প্রথম দেখতাম, তখন আমার ওনাকে এজড মনে হতো, ঠিক আছে? কিন্তু সামনে থেকে যখন দেখেছি বা এখন যখন দেখি, তখন কিন্তু অতটা এজি ওনাকে মনে হয় না, অতটা বয়স্ক ওনাকে মনে হয় না। যাই হোক, এইবার উনি যেই বান্ধবীদের বাড়িতে গেছে, সবাইকেই কিন্তু মনে হচ্ছে যে বেশি বয়স না, কিন্তু হ্যাঁ, সবাইকেই আবার শুনছি যে এর ছেলে এত বয়স, এর ছেলের আবার বিয়ে হয়ে গেছে, এরকম শুনছি। যাই হোক, যদি কেউ নিজের বয়সটা ধরে রাখতে পারে, সে শরীরের দিক থেকে, মনের দিক থেকে খুব ভালো কথা, কিন্তু মনের দিক থেকে যদি কুইটনামি করে, সেই কুইটনামিটা যদি এবার আমারে লইয়া করে, তাহলে খুব অসুবিধা। এবার কি বলছে শোনো। এক বান্ধবীর পা ভেঙে গেছে, খুব গুরুতরভাবে আহত হয়েছে, পুরো বসে রয়েছে, সে না দাঁড়াতে পারছে না, মানে তার অসুবিধা হচ্ছে খুব, এবং সে খুব গুরুতরভাবে ইনজিওর্ড। তো তার সাথে বসে হাসি ঠাট্টা করছে, বেশ ভালো কথা। একটা শরীর খারাপের মধ্যে যদি বন্ধুরা আসে, বান্ধবীরা আসে, আবার নাকি একদম ছোটোবেলাকার বান্ধবী, তারা যদি আসে, কষ্টটা কোথায় যেন লাঘব হয়ে যায়। তো এটা বেশ ভালো কথা, বেশ ভালো কাজ করতে গেছে, দেখলাম বেশ ভালো কাজ করতে গেছে। তারপরে দেখলাম আরও এক বান্ধবীর বাড়িতে গেছে, সেই বান্ধবীর সঙ্গেও আমাদের সঙ্গে কথা বলালো, মানে পরিচয় করালো। তারপরে বলছে একটুখানি রিলস বানাই, হ্যাঁ একটুখানি রিলস বানাই, হ্যাঁ একটুখানি রিলস বানাই, মানে গেছিলো অ্যাকচুয়ালি ওনার স্বার্থেই। সেটা প্রথমটা বুঝতে পারলাম যে রিলস বানাতে গেছিলো। সেকেন্ড যেই স্বার্থটা, সেটা হচ্ছে পুরোপুরি ক্ল্যারিফিকেশন দিতে বসেছে। কাকে? হামাকে। এই হামাকে ক্ল্যারিফিকেশন দিতে বসেছে। আবার বলে কোনো ক্ল্যারিফিকেশন না, আবার কোনো অ্যালিগেন্সও না, মানে অ্যালিগেশনও না। তো প্রত্যেকটা ভিডিওতে আমাকে উদ্দেশ্য করে ক্ল্যারিফিকেশন দিয়ে গেছে এবং আমাকে রং প্রুফ করার চেষ্টা করে গেছে। এত সহজে তোমাকে সঠিক প্রুফ হতে দেবো আমি? যদি তুমি সঠিক হতে, তাহলে আমি বলতাম হ্যাটস অফ, তুমি সঠিক, আমি ভুল। আমার মতন ভুল স্বীকার করতে কেউ পারে না এখানে। তো যাই হোক, এইবার সেকেন্ড যে স্বার্থটার কথা আমি বলছি, একটা তো ভিডিও করতে গেছে, ভিডিও করছে, বান্ধবীকে একটুখানি রিল্যাক্স ফিল করাতে গেছে। বাই দ্য ওয়ে, দেখেছো আমি কিন্তু কাশছি না, কাশিটা কিন্তু কমে গেছে বলছে। হ্যাঁ, এই আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, যাবো করছে, এখনো যাচ্ছে না। তো এবার বাড়িতে এসে যেটা বলছে আমি কি এরা সবাই ভালো মতন জানে, সুতরাং আর বাদবাকি কে জানলো কে বুঝলো তাতে কিছু যায় আসে না। আমাকে ক্লিয়ার করার জন্য, আমাকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য পা ভাঙা বান্ধবীর বাড়িতে গিয়া তারপরে ভিডিও কইরা আনছে। হ্যাঁ, পা ভাঙিয়া গেছে, ভিডিও কইরা আনছে। তারপরে তার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, সে যেন দ্রুত আরোগ্য লাভ করে, দ্রুত যেন আবার নিজের পায়ে চলে ফিরে হেঁটে চলে বেড়াতে পারে, দৌড়াতে পারে, এটাই কামনা প্রার্থনা ভগবানের কাছে। কিন্তু কথা হচ্ছে, এদের সবার কাছে গেছিল উনি আমাকে বোঝাতে, আমাকে দেখাতে যে উনি কি, ওনাকে কতটা ভালোবাসে সবাই, হ্যাঁ সেইটা বোঝাতে। সেকেন্ড যেই বাড়িতে গেল, যে কিনা নাইটি পরা ছিল বান্ধবীটা, তার শ্বশুর শাশুড়ি নাকি, হ্যাঁ তো শ্বশুর শাশুড়ি শুনলাম, তার শ্বশুর শাশুড়ি নাকি জিজ্ঞাসা করে চলেছে কখন আসবে সেই বান্ধবী কখন আসবে, নাকি জিজ্ঞাসা করে যাচ্ছিল বারবার। কিন্তু হচ্ছে তোমার, আমরা ক্যামেরাতে দেখলাম না, তাদেরকে দেখলাম না। মেবি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই না বলো? মেবি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই কারণের জন্যই হয়তো দেখাতে পারেনি আমাদেরকে। আমরা বুঝি, বিশেষ করে আমি বুঝি, তোমার আমাকে এত বোঝাতে হবে না, আমি সব বুঝি, যেমন সব জানি ঠিক সেরকম সব বুঝি। আচ্ছা, বলি কি, বান্ধবীর বাড়িতে গেছিলে যে, তার যে দুরবস্থা চলছে, তার যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন থেকে তাকে কিছু সময়ের জন্য রিল্যাক্স ফিল করাতে গিয়েছিলে, নাকি আমাকে ক্ল্যারিফাই করার জন্য সেই বাড়িতে গিয়েছিলে, বান্ধবীদের সঙ্গে মিলমিশ করাতে গিয়েছিলে? নতবা তোমার টাইটেলে এরকম কেন থাকলো? আর সেই টাইটেলকে কেন্দ্র করে তোমার ভিডিওর মধ্যে আমাকে কেন তোমার বোঝাতে বসতে হলো? আমি তো কিছু বুঝিই না, আমি তো কিছু জানিই না, আমাকে বুঝিয়ে কি হবে? হ্যাঁ, আর বান্ধবীদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তারপরে আমাদেরকে দেখাতে গেছো, বা স্পেশালি আমাকে দেখানোর জন্য গেছিলে? তোমার বান্ধবীদের কাছ থেকে কি সার্টিফিকেট আনতে গেছিলে? দেখো, বান্ধবীদের সঙ্গে আমরা সবাই ভালো, বাদ বাকি এখানটায় যে অসম্পূর্ণ কথাটা আমি রাখলাম, সম্পূর্ণ করলাম না, সেটা তোমার লাস্ট ভিডিওটা দিয়েই কিন্তু আমি বলবো। সেটা হচ্ছে রং খেলার ভিডিও। তোমার টাইটেল একদম ডাইরেক্ট,
ও না, এটা করার আগে তো আরেকটা বিষয় আছে, হ্যাঁ, সেটা আমি কেমনে ভুলে গেলাম। সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোমার ভীষণ ট্যালেন্টেড বলে মনে হয়, তাই না? যে তারা ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করে, কে কি বলল, কে কি করলো, সেটা ভালো করে দেখে শুনে তারপরে নিয়ে বলা। ইয়েস, একদম। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভীষণ পরিমাণে একটা ভিডিও না, এই যে যখন তুমি কিনা মন্দিরাকে থালায় পরিবেশন করে দিলে, ঠিক আছে, সবাইকে টুকরে টুকরে খাওয়ার জন্য, ঠিক সেই সময়টাতে আমার তোমাদের চ্যানেলের লিঙ্কগুলো মাঙ্গাতে হয়েছে, মানে বলতে হয়েছে আমাকে কেউ ওদের চ্যানেলের লিঙ্কটা দেবে। আমি দেখি না তো, তার জন্য আমি জানিও না চ্যানেলের নাম কি, আর আমি খুঁজলে পরে সার্চ করব, ভুলভাল সার্চ করব, চ্যানেলের লিঙ্ক পাঠাতে, চ্যানেলের লিঙ্ক আসে। তারপরে এক্স্যাক্ট কোন ভিডিওটাতে তুমি মন্দিরাকে কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবে ছেড়ে দিয়েছো বাজারে, সেটা খুঁজে বের করতে হয়েছে, ঠিক আছে, সেটা দেখতে হয়েছে। সেটা দেখেই তো ইয়েস, ইউরেকা, আমি পেয়ে গেছি, এই ভিডিওটাই হচ্ছে সেই ভিডিও যার উপরে বেস করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরাকে ছিঁড়ে খাচ্ছে। তারপরে শুধু এটা দেখেই আমি ক্ষান্ত হইনি, তারপরে যার কিনা পা ভেঙেছে আর কি মন্দিরার যা ভাসুর, ওদের তিনটে ভিডিও ফুল দেখেছি, ঠিক আছে। তো অবশ্যই পরিশ্রম তো করি, কিন্তু অ্যাপ্রিসিয়েট কিছু কিছু মানুষের কাছ থেকে পাই, জানো তো। হ্যাঁ, তোমাকে নিয়ে যে পজিটিভ ভিডিও করবে তাকেই তো তুমি অ্যাপ্রিসিয়েট করবে, তাই না? ওই মুখের কথা বলার কথা জাস্ট বলেছো যে পজিটিভ নেগেটিভ যারাই কন্ট্রোভার্সি করে তারা খুব হার্ড ওয়ার্কিং হয়। যদি এই কথাটাই তুমি মানতে, তাহলে তুমি এটা বলতে না, তুমি কি জানো, তুমি কিচ্ছু জানো না, তুমি কেন কথা বলো। পয়েন্ট। এটা হচ্ছে দীর্ঘ 4 বছর 5 বছর ধরে কন্ট্রোভার্সি করছি, তার একটা ঝলকি মাত্র, বুঝতে পেরেছো? হ্যাঁ, যে তুমি যে বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব হার্ডওয়ার্ক করে, তুমি সেই কমপ্লিমেন্টটা না আমাকে দাওনি। যদি দিতে, তাহলে প্রথমেই ওই কথাটা বলতে না, তুমি কি জানো, তুমি কিচ্ছু জানো না, বুঝতে পারলে? তোমাকে আমি বোঝাবো হোয়াট ইজ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি কাহারে কয়, সে তো খুব বেদনাময়। আচ্ছা, এই একটা গেল। এইবার তোমার পার্টিকুলার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তোমার খুব ভালো লাগে, যাই হোক সে XYZ যেই হোক না কেন, সে তার জায়গায় সে কন্ট্রোভার্সি করছে, দীর্ঘদিন ধরে করে চলেছে, ওই আমার গন্ধ শুকেই করে চলেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, অসুবিধা নেই, আমরা সবাই কারো না কারোর উপরে ডিপেন্ডেন্ট, বাট আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে ডিপেন্ডেন্ট নই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার উপরে ডিপেন্ডেন্ট। এটা অহংকার নয়, এটা ফ্যাক্ট এবং হার্শ রিয়ালিটি তাদের কাছে, যারা কিনা এটা অ্যাকসেপ্ট করতে পারে না। আবার কিছু কিছু আছে নির্লজ্জের মতন বলে, এই তুই আমার কন্টেন্ট। আচ্ছা, যাই হোক, তো তাদেরকে তোমার খুব ভালো লেগেছে। আর এই যে আমি গান গাইলাম তোমার জন্য, ইস, এগুলো ভালো লাগেনি না? এগুলো ভালো লাগবে কেন? কারণ আমি তো সপাটে মুখের উপরে আয়নাটা ধরে দিচ্ছি না তোমাকে, সেই কারণে তোমার ভালো লাগছে না। চলো, এই পার্টগুলোও ছাড়ো। এবার আসি তোমার রং খেলার ভিডিওতে, যেখানটায় তুমি টাইটেলে লিখেছো আপনে তো আপনে হতে হ্যাঁ। এই আপনের ক্যাথায় আগুন, এই আপনের কাঁথায় আগুন, ক্যাঁথায় আগুন, বুঝতে পেরেছো? তো এই যে তোমরা রং খেলাখেলি করলে, যেটা কিনা মন্দিরার ভিডিও দেখেছি, তোমার ভিডিওটা আমার দেখার প্রয়োজন পড়েনি, তো মন্দিরার ভিডিও দেখে আমার যা বলার রং খেলার অ্যাটিটিউড নিয়ে সেটা আমি বলে দিয়েছি, যে এতই যখন সহজ ছিল তখন কেন তোকে নিয়ে এত কন্ট্রোভার্সি হতে দিলি তুই। এবার তোমার ভিডিও টাইটেলে যেটা ছিল যে কেউ ভাঙন ধরাতে পারবে না, কেউ ভাঙন ধরাতে পারবে না। আচ্ছা, তোমার মনে পড়ে আমি তোমাকে নিয়ে কোনোদিনও কন্ট্রোভার্সি করেছি না? একটুখানি মেমোরিতে টুং টুং করে মারো তো, দেখো তো কোনো সময় তোমার মনে পড়ে কি যে তোমাকে নিয়ে আমি কোনোদিনও ভবিষ্যতে কোনোদিনও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি কিনা, মন্দিরাকে সাপোর্ট করে, তোমাকে নেগেটিভ প্রুফ করে কোনো রকম কোনো ভিডিও করেছি কিনা? না, পাবে না, কারণ আমি করিনি, কখনো করিনি তোমাকে নিয়ে ভিডিও। তাহলে তোমার কোন পারপাসে মনে হলো যে তোমাদের মধ্যে আমি ভাঙন ধরাতে চাই? আলটিমেট আমার লাভটা কি তোমাদের মধ্যে ভাঙন ধরিয়ে? আমি নিজে বিবাহিত, 12 বছর ধরে শ্বশুরবাড়িতে রয়েছি, সংসার করছি, আমি জানি শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে থাকতে হয়, ঠিক আছে? সুতরাং মন্দিরার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মন্দিরার ঝামেলা হোক, এই রকম কোনো কাজ আমি কেন করব?
হ্যাঁ, একটা সময় 3 বছর আগে যেই কথাগুলো মন্দিরা শ্বশুরবাড়িকে নিয়ে বলেছিলাম, সেই ভিতটা, সেই বেসটা, সেই কারণটা, সেই বিষয়টা সবাই জানে। ঠিক আছে, সবাই জানে কেন বলেছিলাম, কি কারণে বলেছিলাম, সবটা সবাই জানে। কিন্তু তোমার সঙ্গে মন্দিরার ভাঙন ধরানো বা মন্দিরার ফ্যামিলির সঙ্গে মন্দিরার ভাঙন ধরানোর চেষ্টা আমি কোনোদিনও করেছি? কখনো করেছি বিনা কারণে? কখনো তো করিনি। তাহলে তোমার মাথায় এই বিষয়টা আসলো কি করে? আর এটা তুমি বলতে পারবে না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকেছো। নো নো নো, তুমি, তোমাকে নিয়ে যারা সাপোর্টে ভিডিও করেছে প্রত্যেকেই সাপোর্ট করে ভিডিও করেছে, ঠিক আছে, আর মন্দিরাকে ছোট করেছে, তাদের প্রত্যেককে তুমি থ্যাঙ্কস জানিয়েছো, তাদের প্রত্যেককে তুমি থ্যাঙ্কস জানিয়েছো, বুঝতে পেরেছো? সুতরাং তুমি যদি কাউকে ঠুকে ওই টাইটেলটা লিখে থাকো রং খেলার যে ভিডিওটা, সেটা ওয়ান অ্যান্ড অনলি মি, আমাকে আমাকে ঠুকে তুমি টাইটেলটা লিখেছো। এটাই তো হচ্ছে আমার কথা। তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে তো, তুমি তো এমনি তোমার আমাকে উংলি করা ছাড়া এখন ভিউজ হচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি এই প্রশ্নের উত্তরটা দিও। তোমার মধ্যে, তোমার সঙ্গে মন্দিরার ভাঙন ধরানোর প্রচেষ্টা আমি কবে করেছি? আমি যখন দেখেছি তোমার একটা বদমাইশি ভিডিওর পরিপ্রেক্ষিতে, মানে চালাকি, বদমাইশি অর্থাৎ চালাকি ভিডিওর পরিবর্তে সবাই মন্দিরাকে ছিঁড়ে খাচ্ছে, তখন আমি একটা ভিডিও বানিয়েছি। তখন গিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে তুমি দুর্ধর্ষ খেলোয়াড়, এবং আমি এই কথাতে এখনো পর্যন্ত স্টিক, যে তুমি বেশ এত ধূর্ত তুমি, সে তোমার ধূর্ততা হয়তো সবাই বুঝতে পারে, কিন্তু তারা তোমার সঙ্গে পাল্টা ধূর্ততা দেখাতে পারে না, বুঝতে পেরেছো? আমি আলবাদ বলবো মন্দিরা তোমার সঙ্গে সম্পর্ক বজায় রাখুক, অবশ্যই বজায় রাখুক, কিন্তু তোমার ওই চালাকির পরিপ্রেক্ষিতে ওকে নিয়ে যেভাবে ছিঁড়ে খাওয়া হয়েছে সেটাও মাথায় রাখুক। আমি কখনোই বলবো না মন্দিরাকে যে তোমার সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে, কখনো বলবো না। এই আমি নিজে মুখে বলেছিলাম ভিডিওতে যে দরজা খুললেই তোমার মুখ দেখতে হবে, তুমিও দরজা খুললে, দরজা থেকে বেরিয়ে আসলেই মন্দিরার মুখ দেখতে হবে। কিছু হলে পরে সোমনাথকেই তুমি ডাকবে, মন্দিরাদের ঘরে কিছু হলেই তোমাকেই ছোট মা বলে ডাকবে, এইটুকু সেন্স আমার মধ্যে আছে। সুতরাং তোমাদের মধ্যে, সম্পর্কের মধ্যে যদি ভাঙন ধরাই তাহলে আমারই ক্ষতি, কারণ মন্দিরার ক্ষতি মানে আমার ক্ষতি, ঠিক আছে? ওর যদি কোনো অসুবিধা পারপাস তোমাদেরকে যদি ডাকতেই না পারে তাহলে আমারই ক্ষতি সেটা। সুতরাং আমি তোমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা কোনোদিনও ভাবিনি, করা তো বহুত দূর কি বাত, ভাবিনি। সুতরাং তোমার ওই যে টাইটেলটা না, ওটা জাস্ট আমাকে ঠোকা, বিশ্বাস করো, আমাকে ঠুকে তোমার কোনো লাভ নেই। হ্যাঁ, ভিউজের ক্ষেত্রে লাভ হতে পারে, বাট আমাকে টেনে টেনে এনে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করানো, এটা ইম্পসিবল, কারণ তোমার সেই যোগ্যতা তৈরিই হয়নি চ্যানেলের দিক থেকে। হ্যাঁ, মানুষ হিসাবে তোমাকে নিয়ে বেশ ভালোই কন্ট্রোভার্সি করতে পারি, কারণ তোমার সেই পাওয়ারটা রয়েছে, কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উংলি করা যায়, কিভাবে নিজেদের মানুষকেই প্রসাদ হিসেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝুলিতে ফেলে দেওয়া যায়, তোমার সেই ক্ষমতাটা, তোমার সেই পাওয়ারটা কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু তা হলেও একটা লেভেল তো মেনটেন করতে হয় না, তো তোমার সেই লেভেল নেই, তোমাকে নিয়ে আমি অন্তত ডেলি কন্ট্রোভার্সি করব, বুঝতে পেরেছো? এইবার বলি, আপনি তো আপনি হতে হয়, ওরকম আপনার কাথায় আগুন। যেই আপনজন, হ্যাঁ, নিজের মানুষকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ছেড়ে দেয় যে নে খা, সেই সমস্ত আপনজনের কাথায় আগুন, বুঝতে পারলে? এটা আমার মতামত। মন্দিরা কি ভাবছে না ভাবছে সেটা তার বিষয়। হ্যাঁ, ও বাড়াবাড়ি করে ফেলেছে, কারণ ও নিজের মান সম্মানের কথা ভাবেইনি। শ্বশুরবাড়ির লোকজন হিসেবে ভালোবাসা দেওয়া, প্রাধান্য দেওয়া, সেটাও করেছে, কিন্তু ওর এটাও মাথায় রাখা উচিত ছিল যে এই তুমি, যার সঙ্গে এই যে নাইটির ভেতরে হাত ঢুকিয়ে রং মাখিয়েছে, এই তুমি ওকে ছিঁড়ে খাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে ছেড়ে দিয়েছো, ওর এটা মাথায় রাখা উচিত ছিল। কারোর ভালোটাও ভুলতে নেই, কারোর খারাপটাও বলতে নেই, সবটা মাথায় রেখেই তারপরে চলতে হয়। হোক সে শ্বশুরবাড়ির লোকজন, হোক সে পাড়া প্রতিবেশী, হোক সে বাপের বাড়ির লোকজন, সবটা মাথায় রেখে তারপরে চলতে হয়। ক্ষমার কোনো প্রশ্নই আসে না এখানে। তুমি শ্বশুরবাড়ির লোকজন, উঠলেই না চাইতেও তোমার মুখ দেখতে হবে, ঠিক তোমার ক্ষেত্রেও তাই। সুতরাং এই যে ডায়লগবাজিটা তুমি মারলে না, ওটা তোমার মুখে মানালো না, ওটা তোমার জন্য একদম মানানসই নয়। এটা যদি মন্দিরা যে লিখেছে সেটা মন্দিরার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এত কিছু হওয়ার সত্ত্বেও তুমি যেমন পার্টিকুলার আমাকে নিয়ে ভিডিও করতে বসেছিলে, মন্দিরা কিন্তু পার্টিকুলার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করতে বসেনি, ঠিক আছে? মন্দিরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করতে বসেনি যে তাকে বলে তোমাকে ছোট করবে।
তুমি করেছো, কারণ তুমি জানো আমি মন্দিরার কতটা কাছের, তুমি করেছো। তারপরেও মন্দিরা সেটাকে মাথায় না রেখে তোমাকে প্রায়োরিটি দিয়েছে, বুঝতে পেরেছো? তোমাকে প্রায়োরিটি দিয়েছে, আর সেটার জন্য আমি ওকে অ্যাপ্রিসিয়েট করিও। হ্যাঁ, তুই কেন প্রায়োরিটি দিবি না? কারণ আমি তো কোনোদিনও চাইনি যে তোমাদের মধ্যে ভাঙন ধরুক, সেখানটায় তুই কেন মিশবি না? কিন্তু মাথায় রাখা উচিত ছিল। আমার মান সম্মানের কথা আমি ভাবছি না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি বলবো, আমি শুনবো, এটা গিভ অ্যান্ড টেক। কিন্তু ও ব্লগার, ও তোমার জন্য, তোমার কারণে তুমি ইচ্ছাকৃতভাবে ওকে বিলিয়ে দিয়েছো সবার মাঝখানে, ঠিক আছে? সুতরাং ওর এটা মাথায় রাখা উচিত ছিল। শ্বশুরবাড়ির লোকজন যদি এই রকম করতে পারে, তাহলে সেই শ্বশুরবাড়ির লোকজনকে সেই রকমভাবেই ট্রিট করা দরকার, বুঝতে পারলে? কমসে কম ওর জায়গায় হলে আমি সেটাই করতাম। হুম, কোন কালে কি করেছো না করেছো সেটার জন্য তোমার কোনো হক নেই তাকে ভরা বাজারে বিক্রি করে দেওয়ার, বুঝতে পারলে? তোমার হক পড়ে, তোমার হকের মধ্যে পড়ে না, আর মনুষ্যত্বের মধ্যেও পড়ে না, বুঝতে পারলে? ক্ল্যারিফিকেশন দিতে এসছে। উংলি করো না। আর বাই দ্য ওয়ে, ওই দাঁত যে ঠিক করতে বলেছে, ডেন্টিস্ট দেখাতে বলেছে, ওটা ঠিক করে নাও। চলেই তো যাচ্ছে বয়স, এখন আর কবে ঠিক করবে? ঠিক করে নাও। ওই দাঁতটা, যে দাঁতের ফাঁকা দিয়ে তোমার সমস্ত বদমাইশি বুদ্ধি বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো যাই হোক, আমার যেমন নাকের ফুটো বড়, তোমার ঠিক তেমনি ওই দাঁতের মাঝখান দিয়ে ফাঁকা। আমারটা ঠিক, হ্যাঁ আমারটাও ঠিক করা যাবে সার্জারি করে, বাট ভগবান যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বললে যে তুমি হ্যাঁ করবে, তার জন্যই বললাম তাড়াতাড়ি করো। আমার নাকের ফুটো যতই বড় থাকুক, কোনোদিনও শ্বাসকষ্ট হবে না আমার। হুম হুম যত সব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।